বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা সুধা ওরে নবী এই বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা সুধা ধ্যানের ছবি বিশ্ব নবী ধ্যানের ছবি ইসলাম রবি তোমায় হাজার সালাম ইসলাম রবি তোমায় হাজার সালাম তুমি দিল হেরা অন্তর সেরা প্রভুর কালাম প্রভুর কালাম ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া মানুষে মানুষে পাশে প্রেম পাশে মানুষে মানুষে পাশে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লহু নবীর নাম ভক্তি বিশ্বাসে লহু নবীর নাম দিবস রজনী রাউতার গান রজনী রাউতার গান চাহিয়া শান্তি সুধা সুধা নবীর তুলনা এই জগতে মিলে না নবীর তুলনা এই জগতে মিলে না নামের সাথে রব্বানা লিখিলেন যার নাম সাথে রব্বানা লিখিয়াছে নাম যেমন ভালো করি কাজে যায় প্রিয় নবী মস্ত পায় সেটি তো তোমার হইয়া তোমরা তোমার হইয়া তোলা নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা সুধা নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লও নবী নাম এই মানুষে মানুষে যে প্রেম মহব্বত ভালোবাসা এই ভ্রাতৃত্ব বন্ধন মাতৃত্ব বন্ধন এটা আমার দয়াল নবীর জামানায় দয়াল নবী এসে শিক্ষা দিয়েছে কেননা আমার দয়াল নবী যেই জামানায় তিনি ধরাধামে এসেছিলেন আল্লাহ গ্রহণ করেছিলেন আসমানে হলো রাব্বুল আলামিন জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিনের বিস্তৃতি যত দূর পর্যন্ত রাব্বুল আলামিনের বিস্তৃতি উচিত তত দূর পর্যন্ত তাই এই মানুষে মানুষকে ভালোবাসা এটা আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন কারণ তিনি যখন দুনিয়াতে তাওয়াল্লাদ করেছিলেন সেই জামানার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতে এত বর্বর জাতি মানুষ ছিল তৎকালীন সময় যদি কারো
পুরুষে কারো গর্ভে মেয়ে সন্তান জন্ম নিত, এই মেয়ে সন্তানটাকে তারা বোঝা মনে করে জন্ম নেওয়ার সাথে সাথে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলত। এত বড় বর্বর জাতির, কারণ তারা মনে করত যে মেয়ে মানুষ এরা হলো বোঝা, সারা জীবন ভরে টাকা পয়সা খরচ করে তাদেরকে লালন পালন করব, বড় করব, বিয়ে দিয়ে দিব, আরেক বাড়িতে চলে যাবে, তাদের কথা বলবে, আমাদের কথা বলবে না, আমার বংশ মেয়ে দিয়ে রক্ষা হবে না। এর জন্য তার পিছনে টাকা পয়সা খরচ করব না, তার পিছনে শ্রম দিব না, জন্ম নেওয়ার সাথে সাথে তাকে জিন্দা পুঁতে ফেলতো, মৃত্যু বরণ করত এবং তাকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। এই আয়ামে জাহিলিয়াতের জামানায় আমার দয়াল নবী এসে শিক্ষা দিলেন, না, তোমরা এক আল্লাহর পথে পরিচালিত করো, নিজেকে সঠিক পথ একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখো এবং মেয়ে সন্তানকে তোমরা হত্যা করিও না, কারণ তুমিও তো নিজেও একজন মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। তাই তুমি যদি এভাবে মেয়ে সন্তানকে, নারী সন্তানদেরকে হত্যা করে ফেলো, তাহলে তো সৃষ্টিকুলার সামনে বাড়বে না। তাই তুমিও যেমন একজন মায়ের গর্ভ থেকে আসছো, তেমনি করে তোমার সন্তানকেও এভাবে লালন পালন করে হৃষ্টপুষ্ট করে বড় করো, তাতে সৃষ্টিকুল সামনে বাড়বে। মানুষে মানুষে ভালোবাসা মহব্বতের সৃষ্টি আমার দয়াল নবী এসে শিক্ষা দিলেন। আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, নামের সাথে রাব্বানা জান লিখিয়াছে না। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছিল, বেহেশতের মধ্যে এমন কোন কামরা নাই যেই কামরায় রাসূলের নাম দেখে নাই। কথা শুনেন ভালো, বেহেশতের মধ্যে এমন কোন বৃক্ষ দেখে নাই যেই বৃক্ষের পাতায় পাতায় মুহাম্মদ নাম নাই। বেহেশতের এমন কোন হুরপরি নাই যেই হুরপরির পরে পরে মুহাম্মদ নাম অঙ্কিত নাই। বলে আদম আলাইহিস সালাম দলিলেতে পাই। আমার দয়াল আদম আলাইহিস সালামের একজন সন্তান শীষ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। আদম আলাইহিস সালাম বলে শীষের ধারে, হে শীষ নবী, আমি বলতেছি তোমারে, আমার জামানায় তোমার জামানায় যদি সেই দয়ার নবী মায়ার নবী এসে যায় চলিয়া, তুমি পাঠ করো এখন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, এই কালেমা বাদ দিয়ে তুমিও পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই জামানায় তুমি পাঠ করো আমার নামে কালেমা, কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। যদি আমার এই জামানায় আমার সেই আখরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন, তিনি চলে আসেন, আমার নামের কালমা বাদ দিয়ে তুমিও পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের সন্তান শীষ বলে, হে বাবা, আপনাকে জানাই, আপনি তো মানব জাতির আদি পিতা, আপনার আগে কোনো মানব জাতি দুনিয়াতে আসে নাই, তাহলে আপনার নামের কলেমা বাদ দিয়ে কেন ওই কলেমা পড়তে হবে? বলেন বলেন বলেন, কথা শুনবই আমরা সবে। আদম আলাইহিস সালাম বলে, হে শীষ, আমি তোমাকে জানাই, ওই দয়াল নবী যদি পয়দা না হইতো, আমি আদমও পয়দা হইতাম না। তাই এর জন্যই দয়াল নবীর নামের কালেমা পড়বে, আমার কালেমা যাবে বাদ হইয়া। শোনো শোনো শোনো, কথা শোনো মন দিয়া। হে শীষ, ওই দয়াল নবী যদি পয়দা না হইতো, তাহলে আমি আদমও পয়দা হইতে পারতাম না, কারণ আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। তাই আমি যে আদম, আগুন পানি মাটি বাতাস দ্বারা আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, আমি আগুন পানি মাটি বাতাস নূর, সেইটাও সৃষ্টি হইতো না, আমার দয়াল নবীর নূর দ্বারা সেই আগুন পানি মাটি বাতাস নূর সৃজন হয়েছে। সুবহানাল্লাহ। তাই আদম সেদিন বলেছিল, দয়াল নবীর হাদিস, কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মায়াতিন, আদম যখন পানি মাটি হলে পৃথক পৃথক ছিল, একাত্রই করা হয় নাই, তখন আমার দয়াল নবী ছিলেন। তাই নবীজির তুলনা এই জগতে মিলে না, নামের সাথে রাব্বানা লিখিয়ে দিলেন যার নাম, দেওয়ান খালেকেরই প্রাণে চায়, প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম। সেই দয়াল নবীর নবুয়তের কথা আমাকে আলোচনা করতে হবে। আমি আমার পাপী মুখে কতটুকুই বা আলোচনা করতে পারি। তবে দুনিয়াতে বর্তমান জামানায় কিছু আলেম ফাজিলেরা আছে, যারা নাকি আমার দয়াল নবীকে ছোট করার জন্য, খাটো করার জন্য তারা বলেন যে আমার দয়াল নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। সে হলো নূর, নূরুন আলা নূর,
আল্লাহ তাআলার নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। তাই সেই নূর নবী নূর তাজাল্লাহ তিনি নাকি গায়েব জানতেন না, সেটাও নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ আমার দয়াল নবী তো গায়েব জানতেনই। আমার দয়াল নবী যেই উটের উপরে সওয়ার হইতেন, কাসুয়া নামে এক উট, এই উটেও গায়েব জানতেন। এরও অনেক প্রমাণ বলিলে আছে। তাই দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, দয়াল নবীর তুলনা, দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রব্বানা জান লিখিয়াছে নাম, নামের সাথে রব্বানা জান লিখিয়াছে নাম। দেওয়ান খালেদের প্রাণে যায় প্রিয় নবী মুস্তাফায়, ছবি তো তোমার হইয়া গেলাম। প্রিয় নবী মুস্তাফায়, ছবি তো তোমার হইয়া গেলাম। নবী লাগিয়া এনেছো কাহিয়া, শান্তি সুধা ইসলাম। চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী এই বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া, বাবা শান্তি সুধা ইসলাম।